দেখো এই মিঠু, মিঠু কি করছো? বেগুনি ভাজছি। বাহ, আজকে তো বেশ মন পছন্দের মতন একটা রেসিপি করছো। জমে মন পছন্দ হবে না? বউ রান্না করে দিবে, সে আসবে বাবু মুড়ি দিয়ে খাবে, তো মন পছন্দ হবে না? আমাদের নিজে একবার রান্না করে খাও, দেখি আমি। আরে তোমার হাতে খাওয়ার যে মজা, সে মজা কি আমার হাতে হবে? আর বিশেষ করে এই বেগুনি টেগুনি আমার দ্বারা হয় না, বুঝেছো? বাহ, এই তো সারা জীবন তুমিই মজা নিয়ে নিলে, আমাকেও একদিন না মজা দাও। এই যে তুমি শোনো, এই যে তুমি তেলে এই যে ছেড়ে দিলে, দেখো না তেলের সঙ্গে পাশে পাশে সব দুটো বেগুনি কিরকম মজা নিচ্ছে, ভাবো না? তোমাকেও যদি সেরকম তেলে কেটে ছেড়ে দিই, কেমন তুমিও মজা নিবে, ভাবো না? আমার ছ্যাঁকা লেগে যাবে, মজা থোড়ি হবে। না, সকলকে দেবো। হে হো হো, ভাজি হয়েছে কি? একটাও দাও না, একটু খাই, টেস্ট করি কেমন হয়েছে দেখি। এখন কোনো পাবে না। কেন সোনা? মুড়ি হলে দিয়ে তোমাকে খেতে দিলে তো এখনই সব সাবার করে দিই। আরে বাবা, তুমি এমন কষ্ট করে করছো, আমি যদি না খাই তাহলে তোমার কষ্টের দামটা কি করে তুমি বুঝবে? ও, আমি কষ্ট করে করছি, আসে খাওয়ার জন্য এসেছি, আর আমার কোনো পেট নেই? তো খাওয়াটাও একটা তো কষ্ট, চিবিয়ে চিবিয়ে আমাকে খেতে হবে, তার স্বাদটা তোমাকে বলতে হবে, সেটা কষ্ট নেই? আচ্ছা, তোমাকে সে কষ্ট করতে হবে না। হো হো, আমাকে দাও একটা দেখি। বললাম তো এখন না, দিলে আমি এখানে ভাসতে থাকবো, তুমি সেখানে খেতে থাকবে। তুমি আমাকে দিবে না তো? না। তাহলে আমিও একটা জিনিস নিয়ে এসেছি, তোমাকে দিব না। কি জিনিস? তুমি আগে আমাকে দাও, তারপরে বলছি। আগে আমাকে জিনিস দাও, তারপরে আমি। পাক্কা দিবে তো? হ্যাঁ, সত্যি? সত্যি তো বললাম, এত নাকামি করার কি আছে? এই দেখো, তোমার জন্য আমি কি অর্ডার করেছি। আবার নাটক করছো? আরে এটা নাটক কি? এই দেখো না, এই দেখো, এখানে পুরো স্পষ্ট লেখা আছে। আমি তোমাকে বিশ্বাস করি না, তোমার গিফট তুমি। আরে জিনিসটা এই শোনো শোনা, তুমি বন্ধ করো, একটু বন্ধ করো, পুড়ে যাবে নয়তো আবার। বন্ধ করে দাও না গ্যাসটা, কি হয়ে গেছে? দেখো, তুমি আজকেও তুমি আমার সঙ্গে নাটক করছো, আমি বুঝতে পেরেছি। আরে নাটক না, এই দেখো জিনিসটা পুরো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ না, কোরিয়ার থেকে এসছে, এতে কষ্টের কি আছে? আমি সিল পুরো প্যাক আছে, সিল কাটা আছে নাকি এটাতে? হ্যাঁ, তোমাকে একটা সত্যি তোমার পছন্দের জিনিস আনলেও তোমার মনে হয় আমি তোমার সঙ্গে মজা করি। শোনো না, খুললেই তো তুমি বুঝতে পারবে। দেখো, আমি তোমার পছন্দের মতন অর্ডার করেছি, তুমি জিনিসটা খুললে যতটা এক্সাইটেড হবে, আমি খুলে দিলে বা আমি বললে কোনো এক্সাইটেড হবে? তুমি খুলে তো দেখো না। তুমি কি করে জানলে আমার কি পছন্দ? এত বছর সংসার করলাম আর তোমার পছন্দ অপছন্দ জানবো না? এটাই তো আমার ভালোবাসা। তো ছুরিটা দিয়ে খোলো না, দেখো চিকটা খুলছে, দেখেছো? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খোলো। সবসময় জানো আমি মজা করি, সিরিয়াসলি বলছি। কই রে বাবা, কোয়াটাছি? তুমি খুলবে তো, না খুললে বুঝবে কি করে? এটা কি? কি বলো দেখিনি এটা? এটা নেট। আরে তুমি শোনো, পুরোটা খোলো, তারপরে বুঝতে পারবে। এই তুমি বলো না, শোনো এদিকে তাকাও, তুমি যে বলো লোকেরা নেটের শাড়ি পরে কত সুন্দর লাগে। এটা কি নেটের শাড়ি? হ্যাঁ, এটা তো নেটের শাড়ি। তুমি ফ্যাশনের সম্বন্ধে কিছু বোঝো না? তুমি পুরো ফ্যাশন ডিজাইনার। সেটাই তো, সেই জন্য তো নেটের শাড়ি মাগিয়েছি তোমার জন্য। এটা নেটের শাড়ি। পরে দেখবে তো কেমন লাগে। এটা তো মশারি। কি করে বুঝলে? ভালোভাবে খুলে দেখো দেখিনি। কি? এটা তো মশারি। আরে হ্যাঁ, এইটাকেই কেটে শাড়ি বানানো হয়। তুমি জানো না? তুমি জিজ্ঞাসা করবে, তোমার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে, ওরা বলবে যে নেট দিয়ে, নেট কেটেই নেটের শাড়ি বানানো হয়। তো নেটের শাড়ি আনলাম, তোমার বিরক্ত লাগছে? তুমি তো বললো যে আমার একটা নেটের শাড়ি দরকার, নেটের শাড়ি দরকার। আরে এই দাঁড়া দাঁড়া, এসে খারাপ হয়ে যাবে। আরে শোনো, ছাটাছুটি না, ওইটা খারাপ হয়ে যাবে, তাকে এদিক ওদিক করো না, খারাপ হয়ে যাবে। আরে শোনো, এটা আরে শোনো শোনো, শাড়িতেও যেই নেট আছে তো সেই নেট আছে, জিনিসটা একই, তোমার বোঝার ভুল। হো হো, বাদ দাও। আরে এটা আনলাম কি জানো, রাত্রে যে মশাটা কামড়ায়, তুমি ঘুমোতে পারো না বলো, সেই জন্য আমি নেটের। এই তোমার জন্য নেই তো কি? লাগছে।
তোমার জন্য সাত করে গিফট নিয়ে এসেছি। আর তুমি নাক ডাকিয়ে যে ঘুমাও, মশাটা কামড়ালে ডিস্টার্ব হয় না, সেই জন্য তো নেই টানলাম। মশারি নিয়ে এসছো বললে হয়, তুমি কেন আমাকে বলবে যে শাড়ি নিয়ে এসেছি গিফট নিয়ে এসেছি বলবে কেন? আরে মশারি তো শাড়ি, মশারি টাঙিয়ে দিলেই তো শাড়ি হয়ে যায়। আমি কত আশা করে হাত পা ধুয়ে ভাবলাম কিছু না হয়তো আছে তাতে। হও বাদ দাও, যা হো এক করবে না কারোর সঙ্গে, কারণ মনটা নিয়ে না এরকম ছেলে খেলা করো না। শোনো, গিফট তো গিফট হয়, সেটা শাড়ি হোক কি মশারি হোক, ঠিক আছে? মশারিটা কি মশারি টাঙিয়ে ঘুমাবে এবার শান্তিতে, বলো না? কাঁদু কাঁদু ভাব হয়ে গেল না বাবা, কত আশা করেছিল। ও ঠিক আছে, ছাড়ো সেসব কথা। ও আমাকে একটা এবার তো দাও, এবার দাও আমাকে। হ্যাঁ তুই আমাকে অনেক কিছু এনে উদ্ধার করে দিয়েছ না, এবার না। তো তোমার রক্ত চুষে খাবে, তার থেকে বাঁচালাম, তোমার শরীর ভালো থাকবে। তুমি আমাকে কোথায় বলবে না ভালো কাজ করেছো, তুমি আমাকে বলছো কিছু না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কত উপকার করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। ইস ইস মিঠু, এই দেখো, এই গরমগুলো আমার মুখের দিকে ছুঁড়ে ফেলে দিলে, জিনিসটা পড়ে গেল, নষ্ট তো হলো, আমি খেতেও পেলাম না। হ্যাঁ সেই চেষ্টাই তো করছো, যাতে আমার মুখটা পুড়ে যায়, আমাকে পোড়া মাদর লাগে। দেখ এবার কেমন লাগে যখন কারোর মুখের খাবার যেরকম আমাদেরও একটা শখ লাগে। তুই যদি সাত করে নিয়ে আসো না, বলে তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, তখন ভাবি যে হ্যাঁ ভালো একটা গিফট হয়তো, কিন্তু যখন দেখি যে ভিতরে মশারি, এরকমই লাগে। যেরকম তোমার মুখের সামনে থেকে খাবারটা আমি ছুঁড়ে মুখে ফেলে দিলাম, কেমন লাগলো বলো? ঠিক আছে, আমিও কিছু জিনিস আর আনবো না। আমাকে এত অপমান করা, আমার মুখ থেকে খাবার কেড়ে নেওয়া। ইস ইস ইস, আমি কত সাত করেছিলাম মুড়ি দিয়ে খাবো, মাটিতে ফেলে লুটাচ্ছে পুরো। হ্যাঁ ইস, পায়ে ফায়ে বলে তোর না হবে, আমি আর তোর রান্না খাবো না, এই বলে দে। অসভ্য, তুই অসভ্য।